الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे
غبار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। জমশেরপুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 15তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি গভীর থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ থেকে একটা বিষয় আমাকে দাহ্য করে দেওয়া হয়েছে আপনাদের সামনে আলোচনা করার জন্য। বিষয়টা হইল কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাহলে বিষয়বস্তুর সংক্ষিপ্ত কথা হইল, আজকের আলোচনা মাঝখানে হইল দুনিয়া, কিন্তু আল্লাহর তৈরি জান্নাত আর জাহান্নামে যাইতে গেলে শর্ত হলো দুনিয়ায় আসতে হবে। কথা বলেন, মাঝখানে দুনিয়া, দুনিয়ায় আসা ছাড়া আসমানের উপরে যাওয়া সম্ভব না, জমিনের নিচে যাওয়া সম্ভব। তাহলে বিষয়বস্তু হইল আসমানের উপরের আর জমিনের নিচে। দুনিয়ার কোনো বিষয়ে আলোচনা করার সুযোগ নেই, তবে ছাড়ারও সুযোগ নেই। কারণ দুনিয়াতে না আসলে জান্নাতে যাওয়ার সুযোগ, কথা বলেন, জান্নাতে যাওয়ার সুযোগ নেই। জান্নাত হইল মুমিন মরণের পরে আখিরাতে শান্তির চিরস্থায়ী ঠিকানার নাম কোরআন শরীফের ভাষায় জান্নাত বলা হয়। বেঈমান কাফের মরণের পরে আখিরাতে মহান আল্লাহ চিরস্থায়ী শাস্তির যে ঠিকানা দেবেন, এই ঠিকানার নাম কোরআন শরীফের ভাষায় জাহান্নাম। তো আমি জিজ্ঞাসা করি, জান্নাত আর জাহান্নাম যে দুইটা জিনিস আছে, বলেন এগুলার বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? কেউ যদি এই দুইটা জিনিসকে বিশ্বাস করে না, তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। দেখেন আর না দেখেন, বিশ্বাস করে নিতে হবে। আর প্রকৃত মুমিন তাকেই বলা হয় যিনি না দেখে বিশ্বাস করে। কথা বলেন, জান্নাত জাহান্নাম দেখছিনি আমরা? দেখি নাই, কিন্তু বিশ্বাস আছে তো, তাহলে আমরা মুমিন। জান্নাতকে জান্নাত কেন বলা হয়? জান্নাতের মূল ধাতু হইল জানিদ, জিন্নুন থেকে, যার অর্থ হলো সিতরুল, অর্থ লুকায়িত। জান্নাত মানুষের চোখের আড়ালে লুকাইল, চর্ম চক্ষু দ্বারা জান্নাত দেখা যায় না। স্বাভাবিক তোমার আমার চোখ দিয়ে জান্নাত দেখার সুযোগ নেই, কিন্তু আহলুল্লাহ যারা, অনেক সাহাবী আছেন দুনিয়াতে তাকার পরেও জান্নাত দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তোমার আমার রেডিমেড চোখ দিয়ে জান্নাত দেখা যাবে না।
যেহেতু মানুষের চোখের আড়ালে লুকাই, বিদায় জান্নাতকে জান্নাত বলা হয়। আরেকটা জিনিস আছে যেটা আমরা চোখে দেখি না, তবে বিশ্বাস করি। জিন দেখছেন কোনদিন? জিন্নাত দেখা যায় না কেন? জিন্নাতের অর্থই হইল লুকাই। সে লুকাই তো, তাকে দেখা যায় না, এজন্য জিনকে জিন বলা হয়। আরেকটা জিনিস আছে লুকায়িত, যেমন মহিলাদের পেটের ভিতরের বাচ্চা অনেক সময় কম্পিউটারের সাহায্যে দেখা যায়, কিন্তু সেই দেখাটা অনেক ক্ষেত্রে ভুলও হয়, যেরকম ঠিক না? কিন্তু চক্ষু দিয়া দেখার সুযোগ নাই। যিনি পেটে সন্তান নিল সেও দেখে না, আর যিনি স্বামী হইয়া পেটে সন্তান জন্ম দিল সেও দেখার সুযোগ নেই। এজন্য ওই গর্ভবতী বাচ্চা বা মহিলাকে আরবিতে জানিন বলা হয়। জানিন, জানিন, জিন্নাত, জান্নাত, তার মূল শাব্দিক অর্থ ধাতু হইল এক, যার অর্থ হইল লুকাই। এজন্য জিনকে জিন বলা হয়, জান্নাতকে জান্নাত বলা হয়, জানিনকে জানিন বলা হয়। আমি জিজ্ঞাসা করি, বলেন কোরআন শরীফে জান্নাতের কথা আছে না নাই? জাহান্নামের কথা আসেনি? অনেক আয়াতে আছে। যেমন আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক কাজ করে বিনিময়ে পুরস্কার পাবে আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদৌস। খুশি না মনে হয়? তাহলে শীতে ধরছে তো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? কারা কারা যাইতে রাজি? আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। জাহান্নামের কথাও আছে, ইল্লা জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। জাহান্নামের কথা কোরআন শরীফে আছে, এক দুইটা আয়াতে না। আয়াতগুলা বললেই কমপক্ষে ঘন্টার দরকার। তাহলে এই কথা কি আমাদের সকলের বিশ্বাস আছে যে জান্নাত আর জাহান্নাম দুইটা জিনিস আছে? কথা বলেন। এক। দুই নাম্বার হলো, এই জান্নাত কোন জায়গায়, জাহান্নাম কোন জায়গায়? কোরআন সুন্নাহ কি বলে আমাদেরকে? আল্লাহ তার ঠিকানা জানায় দিয়েছেন। আল্লাহর তৈরি 8খানা জান্নাতের মর্তবা আছে 7 আসমানের উপরে। আর চিরস্থায়ী পাপের শাস্তি মুখ করার জন্য চিরস্থায়ী যে ঠিকানা জাহান্নাম দেওয়া হবে, এই জাহান্নাম আসমানের উপরে নয়, 7 তবক জমিনের নিচে। এখন দলিল কি দলিল? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা
আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছি এবং আসমানি শিক্ষা সুশিক্ষিত করেছি। আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার সম্মান মর্যাদাকে উঁচু করে দেব। তো দুনিয়ার বেলায় আল্লাহ সম্মানটাকে উঁচু করবেন, এই কথা আমরা স্বাভাবিক অনেকেই বুঝি, আল্লাহ সম্মান বাড়াইছেন। কিন্তু আখিরাতে মহান আল্লাহ সম্মান উঁচু করে রাখবেন, এর বিষয়টা গুছায় আনতে হবে। অনেক সময় দেখেন স্বপ্ন যুগে আমরা দেখি বেটা বিয়া করতেছে, আছে না এরকম? আর একটু জোরে বলেন। বেটা খুব খুশি, খুব আনন্দ। এই যে আনন্দ, খুব খুশি স্বপ্ন যুগে হয়, তার বডিতে ইনু কিছু আসল লাগে না। মানুষ ঘুমানোর পরে তার রূহটা বাইরে চলে যায়। আর এই রূহ যদি আনন্দদায়ক হয়, আনন্দের সাথে থাকে, দেখিয়েন এই আনন্দের কিছু অ্যাকশন তার বডিতে আয়া সাক্ষাৎ করে। যেরকম ঠিক না? অনেক সময় দেখেন রূহকে কষ্ট দেওয়া হয় স্বপ্ন জগতে, স্বপ্নের রূহ বাইরে চলে গেছে। কিন্তু সাপে দৌড়ায়, বাঘ তাকে দৌড়ায়, ডাকাত দেখা যায় তার ঘরে ঢুকে যাইতেছে, তার পাশে আব্বা আম্মা স্ত্রী ডাক দেয়, এত ডাক দেয়, লাতিও দেয়, কেউ জবাব দেয় না। যেরকম ঠিক না? শেষ পর্যন্ত ভয়ে ঘুম থেকে জাগ্রত হয়, উঠিয়া দেখে সম্পূর্ণ শরীর গাঙ্গা গেছে। যেরকম ঠিক না? একটা ভয়ানক স্বপ্ন দেখছে। স্বপ্নে ভয় পাইছে নি কেন? তার রূহ ভয় পাইছে। যেরকম ঠিক না? তো কবর জগতের অবস্থা হইল এরকম, মুমিনকে যখন কবরের ভিতরে লাশটাকে দাফন করা হবে, তার রূহটা মহান আল্লাহ ইল্লিনে রাখবেন। আর যদি বেঈমান কাফেরের রূহ তাকে কবরে রাখা হয়, তার রূহটা সাত জমিনের নিচে সিজ্জিনে বেঁধে রাখবেন। রূহ যদি আনন্দ উল্লাস করে, তার বডিতেও আনন্দ উল্লাস করবে। আর রূহের যদি কষ্ট হয়, বডিরও কষ্ট হবে। এই কথা বুঝাবার জন্য নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হতে একটা জান্নাতের টুকরা হবে, আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হবে। জোরে এখন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর তৈরি জান্নাত নিচে না উপরে? কোরআন বলে উপরে। জাহান্নাম কই? দলিল কি? আল্লাহ বলেন, ইল্লাল মুনাফিকিনা ফিদ দারকিল, জাহান্নামের অতুল গভীরে। অতুল গভীরে বলতে কি? একদম নিচের থেকে নিচে, আসফাল, সিফাতে মুবালাগা সেবা। আসফাল বলা হয় নিচের থেকে নিচে যাওয়া, নিচের থেকে নিচে যাওয়া, নিচের থেকে নিচে যাওয়া। আর ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আয় রাফাআত। এর অর্থ হলো নিচের থেকে কাফের মরণের পরে যে জায়গায় রাখা হবে, এই জায়গাটা জাহান্নাম নিচে না উপরে? তাইলে কোরআনই আমাদের সমাধান দিয়ে দিল। জান্নাত কই? বিশ্বনাথ কোথায়? আর জাহান্নাম? তাহলে আজকের ওয়াজ হইল উপরের ওয়াজ আর নিচের ঈমান নয়। আমাদের সমাজের ভিতরে নাস্তিক আর মুরতাদ, ওই জায়গায় নাস্তিকি এবং মুরতাদি করে জানেন। তারা এই কথা বলতে বাধ্য এবং বলে, এই কথা বলে মানুষের সামনে, মুসলমান জনগোষ্ঠীর সামনে, জান্নাত আর জাহান্নাম মানি না, দেখছি না যখন মানবো কেমনে? তো আমি বেকুফটাকে জবাব দেই, তুই জান্নাত জাহান্নাম দেখছিস না, তবে বিশ্বাস করস না। আল্লাহকে দেখে না বিদায় বিশ্বাস করে না, নবীকে দেখে নাই বিশ্বাস করে না। আমি আপনাদের খেদমতে বলি, এই বেকুফটাকে বলার দরকার। এই বেকুফ, অনেক সময় তুই দুনিয়াতে আসার আগে তোর আব্বা বিদায় নিয়ে যায়। কথা বলেন।
অনেক সময় তোকে তোর আব্বা তোর মার পেটে রেখে তোর আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছি গিয়া, জন্মের পরে তার আব্বারা দেখছেনি? বিশ্বাস করে তো? কেন বিশ্বাস করবে? দেখছে না তো? যেরকম ঠিক না? তুই যখন তোর আব্বাকে দেখলে না, তাহলে তোর কথায় তুই জারস। যেরকম কথা ঠিক না? আর যদি তুই তোর আব্বাকে আব্বা বলে ডাক দিস কেন? কয় আম্মা কইছে আমার বাবা হইলো সেরাগালি। তোর মার কথায় যদি সেরাগালিকে তোর আব্বা বলে বিশ্বাস করতে পারিস, যেমন তুই মাথার পিছন গাড় গর্দনা দেখা যায়, তাই বলে কি গর্দনা তার নাই? তুই না দেখে বিশ্বাস করছ না? ঠিক না? আর একটু জোরে বলেন। তোর পেটের ব্যথা কোনদিন দেখা যায়? শরীরের জ্বর দেখা যায়? আমরা আসল আব্বা যিনি, উনার আসল বাড়ি ছিল জান্নাতে। যেরকম ঠিক না? আর বাবার বাড়ি যখন জান্নাতে, বাবার বাড়ি যেই জায়গায়, ওই জায়গায় ও ছেলের বাড়ি। আছে না আছে আপনার গোলের ভিতরে, আমার আপনার সকলের বাবা যিনি হবেন হযরতে আদম পয়গম্বর, ওনার বাড়ি ছিল জান্নাতে। উনি তাকছেন এবং যা কিছু আছে সব কিছু দেখে এসে দুনিয়ার ভিতরে বনি আদমের জাতির সামনে তুলে। এই বিশ্বাস আছে না নাই? তো কয়জন আব্বার দেখা হইল? নবী দেখিয়া সবগুলো হাদিসে বর্ণনা করে গেছেন। যখন ঠিক কিনা? এই হাদিস এখনো জিন্দা আছে না নাই? আর তো যখন আছে না নাই? আপনার একটা ছেলে থেকে লন্ডন 30 বছর থেকে, আব্বা আম্মা কইছে বাবারে আর কত থাকবে, চলে আস না, বিয়া শাদীর বয়স হয়ে গেছে, বিয়া দিতে হবে। উনি কইল আব্বা আম্মা আমার তো সময় নাই, আইসাদের কন্যা দেখতাম, রেডি করতাম, এই সময় সুযোগ আমার নাই, ছুটি মাত্র 1 মাসের, সুতরাং আপনারা মিললেই কন্যা দেখার কাজটা সারিলেন। এখন আব্বা আম্মা মিলিয়া, মা এবং বাবা যেই জায়গায় আছে এই জায়গায় ছেলের দেখার দরকার, কারণ মা বাবার দেখা আমি বিশ্বাস করি। যেরকম ঠিক না? মা বাবার দেখাই আমার দেখা। মা কি দেখছো কও? মা কইল আলহামদুলিল্লাহ বাবা, তুমি যেমন মেয়েটাও তেমন, সব দিকে ঠিক আছে। এই মেয়ের গুণ, স্বভাব, চরিত্র যা কিছু আছে, কোয়ালিটি, সবগুলো ছেলের সামনে তুলে ধরছে। তুলে ধরার ফলে ছেলে কয় মা তুমি যেভাবে কইছো না, বোঝা যায় আমি না দেখেই দেখে লাইছি। আলহামদুলিল্লাহ। ঠিক না? এতে বোঝা যায় ছেলেটা মা বাবার ফরমাবরদার সন্তান। যেরকম ঠিক না? সুতরাং মা বিয়া শাদী লাগাও, সমস্যা নাই। এই জায়গায় যেমন মা বাবার কথা শুনে ছেলে বিশ্বাস করেছে যে আব্বা আম্মার দেখাই মনে হইলেন আমার দেহা, ঠিক তেমনি ভাবে আমাদের 2 জন আব্বার জান্নাত জাহান্নাম দেখাই গোটা বিশ্ববাসীর দেখা। যেরকম কথা ঠিক কিনা? আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হইল, কষ্ট হইতেছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন হইল জায়গায়, কোরআন শরীফের সূরা হইল 100 হইল অনেক, কিন্তু আল্লাহ এভাবে করলেন না কেন? আল্লাহ বাচ্চা ওইটা দিলেন কেন? যেরকম ঠিক না? মুফাসসিরিনে কেরাম জবাব দেন, আল্লাহ জান্নাত জাহান্নামের আয়াতগুলি কোরআন শরীফে বাচ্চা বাচ্চা দেওয়ার পিছনে কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? এক কপালে, যেরকম এত সুখ কপালে হয় না। আর যদি দেখা যায় সবগুলো জাহান্নামের ভয়াবহ আয়াত, জাহান্নামের শাস্তির কথা এক জায়গায় তুলে ধরা হয়, তাহলে বেশি বই ফাইলেও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেশে দেখেন, যদি রাতের আধারে পিচ্ছিল রাস্তা হয় আর একটা দুড়া সাপ লাফ দেয়, 14টা ফাল দেয়। ঠিক না? একটা দুড়া সাপে লাফ দিলে 14টা ফাল দেয়। এর ফলে গিয়ে দেখেন রাতে জ্বর উঠে যায়,
সকালে একটা হুজুরের কাছে, ইয়া হুজুর, গত রাত্রে আমি সিলেট থেকে আসার পথে আমি ভয় পাইলেছি, আমার শরীরে জ্বর চলে আসে। একটা দুলা সাপের লাভ দেখেই তুমি বয়ে শরীরে জ্বর চলে আসে। আর জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা যদি আল্লাহ একাধারে তুলতে ধরতেন, তাহলে মুমিন তেলাওয়াত করে শূন্যই তার কলিজা হইতে মারা দিত। যখন কথা ঠিক না? তাহলে আল্লাহ যা করেন বান্দা বান্দির জন্য, মঙ্গলের জন্য করেন, যখন ঠিক কিনা? আমরা এলাকায় একটা লোক ছিল, বেড়া আমার বুঝ হইছে মান থেকে বেড়া চেয়ারম্যানই খেলায়, কিন্তু কোনোদিন ফাঁস করে না। বিকালে সন্ধ্যার টাইমে বুট কেন্দ্র থেকে যখন আবার বুট গণনা করে রেজাল্ট আউট করা হবে, চেয়ারম্যান সাহেব তো খুব খুশ, এলাকার সকলে মিলিয়ে তাসিয়া বুট দিছে বেড়ারে। এইভাবে গাছের ডালে ধরিয়া সিগারেট খায়, গাছের ডালে ধরা। হ্যান্ড মাইক দিয়ে যখন তাকে বিকালে জানানো হলো, চেয়ারাগালি চেয়ারম্যান সাহেব খুঁয়ে লড়েও না, হাত দেখি ভাবে আসে, পা দেখি একদম সোজা। সকলে মিলিয়া লইয়া গেছে ক্লিনিকে। যাওয়ার পরে ডাক্তার কয়, আর এদিকে আয়া লাভ নয়, বেটা যে হা করছে আর হইতো না, 1 ঘন্টা আগে বেটা হাড় এটা করে মারা গেছে। কেন মশে ডরাইয়া না খুশি? আর একটু জোরে বলে তো। এখন আল্লাহ যদি জান্নাত, কিছু বুঝেছি না আপনারা? এবার আলোচনা দিতে পারি কি হইল? আচ্ছা, এবার আমি জিজ্ঞাসা করি, এক কথা জবাব দিবেন, আমরা জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত চাই। বাহ, সকলে জান্নাতে যাইতে চাই, কিন্তু হুজুর জান্নাতি কাজ করতে আমরা কেউ রাজি না। আর জাহান্নামে যাইতে কারা কারা রাজি একটু হাত তুলে দেখান। কথা বুঝেননি আমার? জাহান্নামে যাইতে রাজি আছেন কারা? হাত উঠান। কেউ নাই, আলহামদুলিল্লাহ, কেউ যাইতে রাজি না, কিন্তু জাহান্নামী কাজ কেউ ছাড়তে রাজি। তো উল্টোই গেল না, সব জান্নাতের পাগল কিন্তু জান্নাতি কাজ করতে রাজি না। জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামে কেউ যাইতো না, কিন্তু জাহান্নামী কাজ ছাড়তে কেউ রাজি। উল্টোই গেল না? তাহলে এবার প্রশ্ন হলো, আমি জিজ্ঞাসা করি, নামাজ পড়া জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? পড়িনি আমরা? হুজুর 2-3 ওয়াক্ত মোটামুটি জিন্দেগিতে ফজরের পরে সূর্য কেমনে উঠে দেখছি না। যখন ঠিক নেই আর একটা জোরে বলেন, আমি কেমনে দেখবো হুজুর? সারা রাত আমি ইউটিউবে খারাপ নগ্নতা দেখতে দেখতে জীবন যৌবন ইমান আমল সব নষ্ট বরবাদ, ঘুমাই গেছেন গে। যখন কথা ঠিক না? আমি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কথাটা ঠিক। যখন ঠিক নেই হুজুর, আমরা জান্নাতে যাইতে সব রাজি, কিন্তু সুদ বেড়া ছাড়ে না। জান্নাতে যাইতে রাজি, ঘুষ ছাড়ে না। জান্নাতে যাইতে রাজি, জায়গা জবরদখল করা ছাড়ে না। জান্নাতে যাইতে রাজি, এতিমের মাল যে খায় কোনোদিন ছাড়ে না। জান্নাতে যাইতে রাজি, মসজিদের টাকা মেরে খায়। জান্নাতে যাইতে রাজি, কিন্তু জাহান্নামী কাজ হলো কিস্তি তুলে ব্যবসা বাণিজ্য চালায়। নাই? আগে সকলে হাত উঠাইলেন না, উঠাইলেন হুজুর জান্নাতে যাইতে, জান্নাতি না জাহান্নামী? তো আগে না কইলেন হুজুর জান্নাতে যাইতে সব রাজি, কিন্তু কাজ তো ছাড়েন না জাহান্নামী? ঠিক না? জাহান্নামে যাইতে কেউ রাজি না, কিন্তু জাহান্নামী কাজ আমরা ছাড়তেও রাজি না। যখন কথা ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। জান্নাত হয়তো খুব সহজ, না হয় খুব কঠিন। কারা কারা পাইতে রাজি মহান আল্লাহকে হাত উঠায়া দেখান। আল্লাহ যে মূর্তি সর্বশেষে
মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। এই ঘোষণাটা দেওয়ার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতে যাইতে কারা কারা রাজি? এক শ্রেণীর লোক বাহির হবে, দৌড়ায়া দৌড়ায়া জান্নাতের দিকে। জান্নাতে যাওয়ার আগে আগে এমন একখানা নদী আছে, যেই নদীর নাম হলো নাহরুল হায়াত। ওই নাহরুল হায়াত নামক নদী পাড়ি না দিলে কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নেই। বলেন ওই নদীর নাম কি? নাহরুল হায়াত। হায়াত নামক নদী পানি দিয়ে আল্লাহ তরি জান্নাতে যাইতে হবে রে ভাইরা আমার। চিন্তা করে দেখেন, এই নদীটা মাঝখানে, সেবারে হলো আল্লাহর তরি জান্নাত। কেমনে যাবে? আল্লাহর হুকুমে তাকে উঠানো হবে, আল্লাহর হুকুমে তাকে সুস্থ করা হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, প্রভু প্রভু আমাকে জান্নাতে দিবা। জান্নাতে দেওয়ার আগে আগে আল্লাহ জাহান্নামে জ্বলতে জ্বলতে কালো আঙ্গারা, কালো কয়লা হয়ে গেছি। আল্লাহ আমার মন চায় এক ফোঁটা পানি পান করার জন্য। আল্লাহ বলেন, মুমিন বান্দারে, না না আমি তোকে পানি দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, প্রভু না, আমি আর কোনোদিন কিছুই চাবো না, মেহেরবানি করো না আল্লাহ, মেহেরবানি করো, আমাকে এক ফোঁটা পানি পান করার সুযোগ দিয়ে দাও। আল্লাহ আমাকে কোনো কিছু থেকে দেওয়া লাগবে না, সামনে দিকে এত সুন্দর নদী, যেই নদীর নাম হলো নাহরুল হায়াত। আল্লাহ আমাকে ওই হায়াত নামক নদীর থেকে একটা গ্লাস পানি পান করার সুযোগ দিয়ে দাও, সুযোগ দাও। কেন? রহমান অর্থ হলো অতি দয়াল। আল্লাহ আমাকে এক ফোঁটা পানি পান করার অনুমতি দেন না, তাও আপনার রহমান হয়ে গেছেন, মানি না। আল্লাহ বলেন, বান্দারে তুই কেমনি নামটা শিখলে? দুনিয়ার ভিতরে উলামায়ে কেরাম কোরআন সুন্নাত থেকে বয়ান করেছেন, যিনি রহমান নাম ধরে ডাক দিবে, মহান আল্লাহ দুনিয়ায় তার সমস্ত কাজ সমস্যার সমাধান দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা যাইতো সর্বশেষে জান্নাতে যাকে নেওয়া হবে, এখন ওরা যাবে, যাওয়ার পরে যেমনি পানি পান করবে, আল্লাহ দীর্ঘদিন থেকে জ্বলতে জ্বলতে যিনি একদম কয়লার মতো হয়ে গেছে, আল্লাহর হুকুমে সুস্থ হয়েছে, কিন্তু পানির পিপাসা রয়ে গেছে। আর পানির সামনে দেখলি মন চায় পানি পান করার, যখন ঠিক না? আচ্ছা, যেমনি পানি পান করছে এমনি থেকে আল্লাহ এত সুস্বাদু পানি আমার জিন্দেগিতে কোন জায়গায় পান, খুব মজাদার সুস্বাদু পানি। এত সুন্দর পানি যদি এত মজা হয়, না জানি আল্লাহ আমি আপনার কাছে জানায়া দিলাম, আমার যিনি আপনি রহমান রহিম, আল্লাহ আপনার মতো দয়াবান পৃথিবীতে কেউ ছিল না, এই জগতেও আর কেউ নাই। বাবু হ্যাঁ, আমাকে একটা বার ওই পানিতে গোসল করার সুযোগ দিয়ে দাও। আল্লাহ বলেন, না রে বান্দালা, আমি আল্লাহ তোকে ওই পানিতে সুযোগ দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকেই বলেছিলাম, তুই জিন্দেগিতে যা চাইবে একবার চাইবে, বারবার চাওয়ার সুযোগ নাই। অনেকে বাবু গো, আল্লাহ তোমার নাজ নিয়ামত দেখি বারবার বুক করতে মন চায় এবং বারবার আমি পাইতে মন চায়। আল্লাহ তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? মেহেরবানি করো না, আমাকে ওই নদীতে একবার গোসল নেওয়ার পারমিশন নিয়ে দাও। আল্লাহ বলেন, বান্দারে তুই যখন আমার কাছে আর উঠেই না। খাইরুল মাজালিস নামক গ্রন্থে আনেন,
আব্দুর রহমান আস-সুফি রাহিমাহুল্লাহ দ্বিতীয় খণ্ডে উনি বলেন, হঠাৎ করে দেখা যায় লোকটা হয়ে বেরিয়েছে, মাথা উঠছে, উঠে দেখে সর্বনাশ। যেমনি দেখছে ৬০ হাত লম্বা, কোন সর্বনাশ, কোন সাগরে ডুব দিলাম। আল্লাহ, মাবুদ গো, আর একটা ডুব দিলেই। আল্লাহ কয়, বনি আদম দুকাবাজ, বাটফার, সুযোগ নাই। বুখারী শরীফের ২ নম্বর খণ্ডে লম্বা হাদিস আনছেন, সুযোগ নাই। মাবুদ, আপনি না আগেও অনুমতি দিয়েছেন, বড় কোনো কিছু দিলে আর ফিরাইয়া নেয় না। আল্লাহ, আমি তো সাগরের মাঝখানে আছি, আর একটা ডুব দিলেই। তোমার নাম রহমান না? বাতাস দেয় যখন, ঠিক না? দুনিয়াতে দেখেন চেয়ারম্যান মেম্বার বাতাস দিলে বাতাস লয়নি, লইলে দেখা যায় বাঙ্গা ব্রিজও ফাঁকা হয়ে যায়, যখন, ঠিক না? আল্লাহর প্রশংসা যখন বান্দা হইয়া আল্লাহ সামনাসামনি করবে, আল্লাহ বলেন, বান্দারে তুই যখন আমার প্রশংসা করলে, যা আর একটা ডুব দেওয়ার অনুমতি দিলাম। আরো আস্তে করুন সুবহানাল্লাহ। ২ নম্বর ডুব দিতে না দিতে উঠাই দেখি আগে ছিল ৬০ হাত লম্বা, এখন উঠি দেখে আগে ছিল দাড়ি দবদমে সাদা, গোঁফ ছিল সাদা এবং মাথার চুল ছিল সাদা। এবার উঠি দেখি না না, এবার দাড়িও নাই, গোঁফও নাই, মাথার চুল একদম কালো। পৃথিবীর মানুষের আগে তার বয়স ছিল ১০০-এর উপরে। এবার ২ নম্বর ডুব দিতে না দিতেই উঠেই দেখি না না, এবার সবগুলো আগের মতো নাই, একদম ৩৩ বছরের ইয়াং যুবক আল্লাহ বানায়া দিয়েছে। কয় বছরের যুবক? দুনিয়ার এমন কোন মেশিন আসেনি বয়স কমানোর? আর একটু জোরে বলেন। দুনিয়ার ভিতরে যুবক যুবতীরা দিন এবং রাতে কত ফেস ওয়াশ মানে, কত ক্রিম লাগায়, আর আয়নার দিকে তাকাইয়া কত নাক টানে, যখন, ঠিক কিনা? আর তার সাদা চুল কালো করার জন্য কত কালো খেজাব দেয়, আছে না নাই? আরো একটু যখন, আছে না নাই? দেয় ঠিকই, সপ্তাহ দিন যায় না, ৩ দিন পরেই দেখা যায় ওই যে সাদা ছিল সাদা আগের মতো সাদাই বাইর হয়। চামড়া আগে যেমন ফুটো ছিল এইভাবে ফুটো আছে, তাজা হওয়ার সুযোগ নাই, ডেট এক্সপায়ার হয়ে গেছে, সুযোগ নেই। কিন্তু জান্নাতের ভিতরে যাওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই নাহলুল হায়াত নামক নদীতে ডুব দেবে, ২ নম্বর গুণ পরিবর্তন হয়ে যাবে। বাবু গো, ডুব দিলি যখন লাগে আল্লাহ আর একটা ডুব দেওয়ার সুযোগ দিয়ে দেন না। আল্লাহর মহব্বত, আমি আল্লাহর ইশক, আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর জাতি, দিল একদম নরম হয়ে যায়। জোরে করুন না সুবহানাল্লাহ। ডুব দিলি আল্লাহ বলিল, বান্দা তুই যখন নাম ধরে ডাক দিলে, যারে বান্দা যা, আমি মহান আল্লাহ তোকে ৩ নম্বরে আর একটা ডুব দেওয়ার পারমিশন দিলাম। জোরে এখন আল্লাহু আকবার। ৩ নম্বর ডুব দিতে না দিতেই এবার উঠে দেখি না না, বাইরে আমার আগে তো 2টা গুণ পরিবর্তন হয়ে গেছে। ৩ নম্বর গুণ হলো আর বিশ্বনাথ আমতৈলের আগেই 3টা গুণ পরিবর্তন। ১ম নম্বর গুণ হলো আদম নবীর মতো লম্বা, আর ২ নম্বর গুণ হলো ঈসা পয়গম্বরের মতো ৩৩ বছরের ইয়াং যুবক হয়ে যাবে। ৩ নম্বর গুণ হলো জান্নাতের ভিতরে যাওয়ার আগে আগে ইউসুফ নবীর মতো মহান আল্লাহ সুন্দর বানায়া দেবে। কিন্তু লোকটা এখনো জান্নাতে যায় নাই। জান্নাতে
সুবহানাল্লাহ। সকলে এমন সুন্দর ইউসুফ নবীর মতো মান আল্লাহ সুন্দর বানায় দিবেন। ভাইরা আমার জিজ্ঞাসা করি, ইউসুফ নবীকে দেখছেন নি আপনারা? দেখছেন নি? কত সুন্দর। নারীরা দেখলেই বেটারে ফেমাস সিডি দিত, আই লাভ ইউ, ঠিক নি? একদিন জুলেখা বলেন আর জালিখা বলেন সুযোগ বুঝে দাওয়াত দিল, আমার ইউসুফের নজর লাগবো, সুন্দর তো বেশি, যখন ঠিক না দাওয়াত দিছে। ইউসুফকে বলা হলো, ইউসুফ তুই ভিতরে টিপ দিব, তখন আসবা, এর আগে আসবা না। বেডরুমে বসাইছে, খাবার জন্য কত আপেল আঙ্গুর মালটা দিল। আর ওরা যখন আসছে চিন্তা করলো, রে জুলেখার দিকে যদি তার চোখ গেছে, আর আমরা যদি ফিট না হইয়া যাই, তাহলে তো আমরাও তো কিছু দেখার দরকার আছে না নাই? যখন দরকার হইল, ইউসুফ পয়গম্বরকে যেমনে আনছে আসনের উপরে, সকলে দেখা যায় তার দিকে যে তাকাইছে, এমনি তাকাইছে, তাকায় সব বলাস, এটা তো মানুষ হতে পারে না, কারণ পৃথিবীতে মানুষ এত সুন্দর নয়, এটা আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলিয়া এই যে আপেল কাটার দান্দা ছিল, এটা ভুলে গেছে গা, ঠিক নেই? তাকাইছে ওদিকে আর কাটছে ওদিকে, আপেল খাচ্ছে না আঙ্গুর খাচ্ছে? এত সুন্দর আল্লাহ বলছেন কোরআনে, সকলে খোদার কসম করে বলি, এটা মানুষ হতে পারে না, মানুষ এত সুন্দর হতে পারে না, এটা আল্লাহর তৈরি রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। আচ্ছা, কষ্ট হয়েছে আপনাদের? যারা বসা আছেন তো কষ্ট হচ্ছে না জানি, যারা দাঁড়ায় আছেন ওদের কষ্ট হচ্ছে, একটু সুযোগ দেন না, সামনের দিকে একটু আসেন, সামনের দিকে একটু আগে না, সামনে অনেক জায়গা খালি, সামনের দিকে আসেন, জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তাহলে কয়টা গুণ পাইছে? যখন কয়টা? আর একটু যখন কয়টা? তিনটা। কিন্তু লোকটা তো এখনো জান্নাতের ভিতরে যায় নাই, নদী পাড়ি দিছে। আবার 3 গুণ পরিবর্তন করে, যেমনে নদীর কিনারে উঠছে, উঠার পরই দেখে সে নিজে নিজেকে চিনতে পারে না, সর্বনাশ, খুশবু ফেবার আসতেছে, এই খুশবু দুনিয়ার কোনো খুশবু না, খুশবুর ভিতরেও আকর্ষণ, নারী দেখলেও একটা আকর্ষণ, নারী যদি আবার একটা পাতলা পোশাক পরে, এর ভিতরে আরেকটা আকর্ষণ আছে না নাই? আর যখন মিষ্টি ভাষায় সুন্দর নারী খুশবু স্প্রে ব্যবহার করে, আর পাতলা শাড়ি লাগাইয়া যখন সে আরবি ভাষায় ওই গেটের ভিতরে কমর দুলাইয়া দুলাইয়া গান গাবে, তো বাইরে যিনি থাকবো বেটা মিস কল দিবনি? জোরে বলেন, মিস কল দিত না? এত সুন্দরী দেখলে কার আবার মিস কল দিত না? যখন ঠিক না, আমরা তো পাগড়ি লাগায় ওয়াজ করি ঠিকই, কিন্তু সুন্দরী যুবতী নারী দেখলে আর পাগড়ির কথা শোনান তাহে। আর একটু জোরে বলেন, আচ্ছা কোন সেই দিকে সুন্দরী যুবতী নারী দেখলে মন যাইবনি? জোরে বলেন, কার যাইতো না? মুরব্বী বাজানে যাইতো না, কে যাইব? কস কি বেড়া, দাড়ি সাদা হইতে পারে, দিল তো সাদা হয়েছে না। যখন কথা ঠিক কিনা? এজন্য তার সামনে গিয়ে দেখেন, দাদা আর কি বিয়া করতে, আর কিছু না পারলেও 2000 টাকা আটা 80 দিব। যখন ঠিক না? এবার তো সামনের দিকে যেন তাকাইছে, তাকায়া কসব বলার, এত কিছু করিয়া আমি নদীর থেকে ডুব দিয়ে দিয়া গুণ পরিবর্তন করে এই পর্যন্ত আসলাম, আর যদি মালিককে আবার কই আল্লাহ এত সুন্দর দেখা যায়, সুযোগ আছে নেই, তো আল্লাহ কি আমার জায়গায় রাখবো?
আর একটু জোরে বলেন, কি করব কিনা। আল্লাহ শেষ পর্যন্ত মাহবুদ আর সহ্য হয় না, কারণ দিককেই পাগল ফারা। জোরে এখন কথা ঠিক কিনা। প্রভু অনেক দিয়েছিল, কিছুই ছিল না আমার, অনেক দিয়েছিল আমাকে, জান্নাতি গুণ ধারণ করাইয়া দিয়েছে। মাহবুদ গো, আমার মন চায় আমি ভিতরে যাই আর না যাইতে পারি, মেহেরবানি করে আমাকে ওই গেটের সামনে যাওয়ার পারমিশন নিয়ে দাও। আল্লাহ কয় না না, ওরে বনি আদম, তোকে একে একে 3টা গুণ পরিবর্তন করে দিলাম, আর ভিতরে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ আমি ভিতরে যাব না, মেহেরবানি করো না, আমাকে গেটের সামনে যাওয়ার পারমিশন নিয়ে দাও। আল্লাহ বলে না না, আমি আল্লাহ তুমি গেটের সামনে যাওয়ার অনুমতি দেব না। ও যদি তুমি অনুমতি না দাও, আল্লাহ তাহলে অস্বীকার করে দাও, তোমার নাম রহমান নয়, তোমার নাম গফফার আর গফুর নয়। আল্লাহ বলেন বাদানে, আগে দূর ছিল, এখন দেখা যায় একদম কাছে, হাত দিলে লাগাও হয়ে যাবে। ঠিক নেই? গরু দেখেন, গরু পাকা ধানের কাছে কুটা মারিয়া দিলে সারাদিন তাকায় তাকায়, যেরকম ঠিক নেই? এত পালা খাবার মুখ দিত না, হায় হায় রে, একবার সারিয়া দিত খুব খাইতাম, যেরকম ঠিক কিনা। অবস্থাটা এরকম। এখন আল্লাহর কাছে আল্লাহ সুযোগটা দিতে না, সিট চলে আইলে আর কি চাইবে, চাইবা মানে আসলটা তো রইয়া গেছে, যেরকম ঠিক না। আল্লাহ এখন আমি কেমনে যাইতাম? আল্লাহ কই ঠিক আছে যা, অনুমতি দিলাম তুই ভিতরে যাবি। বলে হ্যাঁ অনুমতি দিলাম, তুই ভিতরে চলে যা। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যেমনে ভিতরে যাইতো, দেখেন যত উন্নত মানের বাড়ি আছে সিলেটে, বাংলাদেশে, গোটা পৃথিবীতে, তত দেখেন বাড়ির সামনে বাউন্ডারির গেট তত মজবুত এবং সিকিউরিটি গার্ড আছে না নাই? যেরকম আছে না নাই? তখন জান্নাতের একজন পাহারাদার আছে, উনি কোন মিয়া এবার আন্ডার অ্যারেস্ট। এটা দেখে আরো টান। আপনারা তো বুঝ দিতে পারছি, তারে আমি কি দিয়া সামলাই? যখন ঠিক না। আল্লাহ যখন দিছেন তাহলে জুইট লাগাইয়া দেন, বেজুইটে দিয়া লাভ নাই। যখন ঠিক না। আর কি সমস্যাটা কি? সমস্যা কিছু না, বেড়া তো ফত আটকাইলাই। যাইতাম যে তোরা নাম কিটা, তোর বাপের নাম কি, তুই যে জায়গায় যাইতে এই বাড়ি হাউজের নাম কি, আর নাম্বার আসেনি, তুই স্পিডটা কাছে থাকলে আসে না, দূর গেলে আয়। ঠিক নেই? তোর দূর গেছে। লঙ্গি যদি তাকে বেড়ার, তখন তো একটা ফেসাইল গুন্দা মারে, আর দেখেন হাত আড়ায়। ঠিক নেই? লম্বা কত, এদিকে কত, বয়স কি বুড়া না জোয়ান, খালা না সুন্দর? গেটের পাহাড়দার চশমা কইরা দেখে সব বলা এই বেড়া দেখে কইছে, বেড়া জায়গায় আছে না, দৌড় দিছে। গেটের সিকিউরিটি কার কো, বাবা ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলাও, যাও তোমার বিদায় দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে গিয়েছে, এই মুহূর্তে দেখা যায় সুন্দরী যুবতী নারীরা বলে আহলান সাহলান, খামতি হে মহান বলে। আবার সামনের দিকে নিয়ে যায়, তার কেউ তার চোখ বান্ধে, কয় খবরদার খবরদার, তোমরা কারা গো? আমাকে চিনতে পারবা না, আমি তোমার দেই। এই মুহূর্তে মহান আল্লাহ বলেন, বান্দা একটু দাঁড়া, তুই কোথায় যাবি, কোন ঠিকানায়, কোন বাড়িতে যাবে, আমি মহান আল্লাহ তোকে জানায় দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও কেবল আকিমিল রাব্বুল আলামিন, আমি তো দৌড়ের ভিতরে আছি, পিছন দিক থেকে আমাকে স্লোগান দেয় আহলান সাহলান হে অতিথি হে মহান বলে। আল্লাহ আমি কোথায় যাব জানি না, তবে আমাকে বলছেন দাঁড়াবার জন্যে, আমার বুঝ জানে দিলাম। এখন দাঁড়াবার সুযোগ আর আমার হাতে নাই। তুই কইছস কারে বুঝছস নি? আল্লাহ কয় আমি তো আর হাসি আটকাইতে পারছি না,
বান্দা যখন আমার সাথে এই ধরনের আচরণ করলো, আল্লাহ বলেন বান্দারে তোর ব্যবহারটা দেখে আমি নারাজ হওয়ার কথা ছিল, কিন্তু নারাজ না, তোর ব্যবহারে আমি আল্লাহর হাসি না আটকাইতে পারে আমার কুদরতির চেহারা দিয়ে একটা হাসি দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হাসছে। শেষ পর্যন্ত আল্লাহ বলেন যা, আমি আল্লাহ তোকে এমন জান্নাত দিলাম, এমন জান্নাত দিলাম, যেই জান্নাতটা এমন 10টা পৃথিবীর সমান বড় জান্নাত। আর আসছে কোন সুবহানাল্লাহ, তো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন 10টা পৃথিবীর সমান বড় জান্নাত দিবেন একদম নিম্ন শ্রেণীর ঈমানদারদের। তুলো না, গ্লাসের এফার থেকে হেফার দেখা যায় না। আরেক রেওয়ায়াত হইল যে না, ভিতর থেকে বাহির দেখা যায়, কিন্তু বাহির থেকে ভিতর দেখা যায় না। গুল পালঙ্গে বসাইছে। পালঙ্গের কালার হলো 70,000 আইটেমের তৈরি। সুবহানাল্লাহ। এটা কি বাংলাদেশি সেগুন কাঠ না জান্নাতি? আর একটু জোরে বলেন। জান্নাতি। আচ্ছা, না দেখে কি আবার বিয়া হলা যায়? যদি বাংলাদেশের নারীর মতো ফান খাওয়ারি হয়, আর যদি 2.25 চেহারা হয়, আমি মানি না। তোমাকে আমার দেখে খুব ভালো লাগছে, তুমি আমার বউকে খবরদার প্রস্তাবটা দিয়ে, তোমার বউ খুব সুন্দর, আগের নামটা শুনে নাও, কারণ নামে একটা আকর্ষণ আছে না নাই? যেরকম আছে না নাই? কোনো নারীর নাম শুনলেই বোঝা যায় নামটা কি চমৎকার। যেরকম ঠিক তখন তোমার বোন নাম কি হয়? তোমার বোন নাম আল্লাহ কোরআন শরীফে ডাক দিছেন, যেরকম সুবহানাল্লাহ। হুরুল ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। তোমার বোন নাম তো হুরুল ঈন, চক্ষু শীতলকারী, কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ, মণিমুক্তার মতো সুন্দর। তাই নাকি? বলে হ্যাঁ, নামে তো কই বউটা খুবই সুন্দর হইব। আচ্ছা যাও লই আও। আর বউ এমন সুন্দর, নবীজি মিশকাত শরীফের হাদিসে বলেন 72 জোড়া জান্নাতি কাপড় দিয়ে বউর মাথার থেকে পা পর্যন্ত আবৃত করে দেওয়া হবে। এরপরেও তার পায়ের ঘন্টার গোড়ালি দেখা যাইব, এত সুন্দর। আর তো যখন না সুবহানাল্লাহ, এটা বাংলাদেশি বউ না জান্নাতি বউ? আরো রেওয়ায়াতে আনেন 72 জোড়া কাপড় দিয়ে তার গোটা শরীরকে পেঁচানো হবে। এরপরেও পায়ের হাড্ডির ভিতরের ভিটামিন মাংস পর্যন্ত দেখা যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি হুর এমন সুন্দর হবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, জান্নাতের হুর মানে এমন সুন্দর হবে। বাইরা আমার নবীজি বলেন, আশ্চর্যের চাইতেও তোমার বউ সুন্দর হবে। পৃথিবীর মানুষেরা রে, যদি তোমার জান্নাতের ওই বউ যিনি হবে, ওনার গায়ের একটা পুঁতি যদি আসমানকে ছিদ্র করে জমিনের দিকে রাখা হয়, পৃথিবীর সূর্যের আলো তার সামনে হার মানতে বাধ্য হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, ওই হুর এত সুন্দর হবে, জান্নাতি বউ এত সুন্দর হবে। আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন, ওই তার হুর যদি মুখের লালা মিষ্টি পৃথিবীর সাগরের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত সাগরের পানি একদম মিষ্টি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বউ খুব সুন্দর। আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ, যেহেতু মেহমান চলে আসছেন। কয়েক মিনিট সময় দিতে রাজি আছেন? আচ্ছা, এই হলো বউ, লইয়া গেছে। যাওয়ার পরে যেমনি বউরে দেখছে, দেখে করলো সব বলার, এত সুন্দর বউ,
কইরা তোমার বউ এই জায়গায় রাখছে, ঘুমটা দেওয়া, তোমরা চলে যাও। যাইতে না যাইতে অটোমেটিক দরজা লাগছে, আর যেমনে জামাই বাবু হাত দিত এমনি করে, কই থেকে আইসো? কই বিশ্বনাথ থেকে। বিয়া করছো না জিন্দগিতে? করছি তো। আজকে তো প্রথম রজনী, জান্নাতের ভিতরে তোমার আমার বাসর সাজানো হবে। এই জায়গায় আসছো, অনেক দিন ধরে তোমার অপেক্ষা করেছিলাম। তুমি যে দিনের সারা দিন নামাজ পড়তে, তুমি সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে, দিনে কোরআন তেলাওয়াত করতে, রমজানের রোজা রাখতে, যাকাত দিতে। আল্লাহ ফুল কলি মধুবন ভাই কই? আল্লাহ বলেন, বান্দারে তোরে যখন দিয়া দিছি তাহলে সবগুলার ব্যবস্থা আছে না নাই? যখন আছে না নাই? সংক্ষেপ কথা হইল, আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি দিবেন, আর হাউজে কাউসারের পানি দিয়া কইবেন তুই খা আর তোর বউকে পান করা। এত মিষ্টি সুস্বাদু পানি, আর এগুলা পান করিয়া তোমরা সবে জাফাফ করবে, বাসরের রজনীতে তোমরা ঘুমাইবে। এক ঘুম দিয়া তোমরা কতদিন ঘুমাইয়া উঠলে আবার ঘুম ভাঙবে। দুনিয়াও বোঝা যায় না, রাত বোঝা যায় না, আলো না, আবার অন্ধকার না। এত সুন্দর একটা পরিবেশ কে দিয়া কেমনে বুঝাইব? হঠাৎ করে ঘুম ভাঙছে। ঘুম ভাঙানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, কতক্ষণ ঘুমাইছো? কই আর কতক্ষণ? 1 ঘন্টা নয় আধা ঘন্টা, একদিন না হয় আধা দিন। আল্লাহ বলেন, না না, একটা ঘুমেই তোমাদের 500 বছর চলে গেছে। তোমাদের ঘুমাইছিলেন আর নাম কানাউমাতিল আরুস, এমন ভাবে ঘুমাও যে বাসরের জড়িতে ঘুমাইলা। চিন্তা করে দেখেন, বউরে নিয়ে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠিয়ে এখন কোথায় যাবে? ব্রেকফাস্ট। সকলে চিন্তা করলো যে একটু ব্রেকফাস্ট করবে। যে ব্রেকফাস্ট কি দিয়ে করা যায়, কি দিয়ে ব্রেকফাস্ট করা যায়? যে দুনিয়াতে কত আঙ্গুর আপেল মালটা খাইলাম, ঠিক আছে একটু ফল ফ্রুট নিয়ে আসো। এখন আল্লাহর হুকুমে একটু ফল ফ্রুট আসবে। উদাহরণস্বরূপ তার সামনে আসবে একটা আপেল, আর আপেলটাও দুনিয়ার আপেলের মতো না, দেখতে রং হইলো এরকম, কিন্তু সাইজ হলো বড় চাউলের মটকার মতো। আচ্ছা, স্বাদ হইল ভিন্ন। তার সামনে যখন আসবে তো ছুরি দিয়ে কেউ কাটবে তাও না, বলে অটোমেটিক টুকরো টুকরো হয়ে যাবে। অটোমেটিক তার মুখে গিয়ে আপেলের টুকরা ঢুকবে। এত সুস্বাদু আপেল, যেমনি টুকরো টুকরো হবে, এমনিতেই দেখে আপেলের ভিতর থেকে আরো সুন্দরী একজন যুবতী নারী বাহিরে সালাম দেয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কইব আল্লাহ ব্যাপার কি? আসছে তো আপেল, ভিতরে দেখা যায় আরেকটা। ঠিক না? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার সব জায়গায় ফ্রি আছে। দুনিয়ার দেখেন একটা পাউডারের ডিব্বা কিনলে একটা এড়াল 25 পরিষ্কার, ঠিক নেই? একটা 3 পিস কিনলে ক্যাটালগ আর একটা আছে না নাই? যখন আছে না নাই, সব জায়গায় তো দেখা যায় ডিব্বার সাথে একটা ফ্রি আছে। ঠিক না? আমি আল্লাহ তোরে জান্নাতি আপেলের লগে বউ আর একটা ফ্রি দিছি, লয়া দেখে বাড়িতে। আরেকটা বউ হইব, কত হইল? যখন কয়টা? 2টা। এখান থেকে উঠবে, হঠাৎ করে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে কইব, আল্লাহ যে আল্লাহ স্বয়ং আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন তোরা আল্লাহর বাড়ির মেহমান হইবা। আল্লাহর বাড়ির মেহমান, ঠিক আছে আমরা যাব। যে জায়গার নাম হলো ময়দানে মসজিদ, এই জায়গায় যাওয়ার আগে আগে আরো কত নাজ নিয়ামত দিবেন। সে কইব, আল্লাহ আমরা একটু হানিমুনে যাইতাম। হানিমুন কোন জায়গা? জান্নাতের ভিতরে একটা বাজার আছে, যেই বাজারের নাম হলো বউ বাজার। কি বাজার? আমরা দেশও আসেনি বউ বাজার, আর কোনো আছে না নাই? আমার জন্মতে আমি মাহফিলে যাই তো 4টা বেশি, শুধু সিলেটে। কয়টা? আর একটু এখন কয়টা? 4টা বউ বাজার। তো বউ বাজারে গেলে শুধু বউ পাওয়া যাইব। গিয়া দেখা যায় বিরাট বড় সুন্দর মজলিস, কুটা আছে স্বর্ণের, আরেক কুটা জামারজুদ ইয়াকুতের, আরেক কুটা দেখা যায় রূপা। এত সুন্দর বাজার করা আছে, আর প্রত্যেকটা কুটায় কুটায় দেখা যাবে এক একজন সুন্দরী যুবতী নারীর ছবি লটকানো। যে সময় 2টা বউ লয়া যাইব, ডার্লিং ডার্লিং করে তার সামনের দিকে গিয়া দেখবো না, এটা তো এক ধরনের সুন্দর, পাশে যারা আছে এরা 100 সুন্দর, এই যে আরেক
আরেকটা আছে না, এটা আরেক মডেলও সুন্দর। আল্লাহ যদি এটা আমার বউ হইতো, কইতে না কইতেই দেখা যায় হুবহু মেয়ে তার সামনে এসে হাজির হয়ে যাবে। যদি কন্যা সুবহানাল্লাহ। এইভাবে সর্বনিম্ন জান্নাতীকে 70 জন বউ দেওয়া হইব। কইতে পারেন হুজুর দুনিয়াতে একটাই সামলাইতে পারি না, আবার 70টা বলে না, সামলানো ঔষধ দেওয়া হবে। কি ঔষধ জানেন? একটা ভিটামিন খাবার সকালবেলা আপনাকে একটা নাস্তা দেওয়া হবে। যে নাস্তাটা কি জানেন? এই নাস্তাটা হলো দুনিয়ার একটা উটের সমপরিমাণ একটা পাখি। আর এই পাখিটা আপনাকে দেওয়া হবে একদম তরতাজা, রোস্ট বানাইয়া সে খাবে। এটা খাওয়ার পরে তখন দেখা যাবে তার শরীরের ভিটামিন এত বাড়বে, দুনিয়ার এগুলা খাইলে গ্যাস্ট্রিক বাড়ে, দুনিয়ার এগুলা খাইলে আলসার হয়, দুনিয়ার এগুলা খাইলে পায়খানা প্রস্রাবের হাজত হয়। জান্নাতের ভিতরে কিছুই নাই। এগুলা খাওয়ার পরে দেখা যাবে ওলামায়ে কেরাম বলেন একটা বউর সাথে যদি সহবাস শুরু করে, একবার শুরু করলে 40 বছর যাইব। আর আসতে কোন সুবহানাল্লাহ। তো জান্নাতের নাজ নিয়ামত অনেক আছে, আলোচনা যা হয়েছে আলহামদুলিল্লাহ শুকর। যেহেতু মেহমান চলে আসছেন, এত দূর থেকে কষ্ট দেওয়া উচিত না, সমীচীন নয়। সংক্ষেপ কথা হলো জান্নাতে যাইতে রাজি আছেননি? কারা কারা জান্নাতে যাইতে রাজি না? কারা কারা রাজি? আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের কর্মক্ষেত্র হিসাবে এই দুনিয়াতে আপনি জান্নাতের কাজ তৈরি করে যাইতে হবে, ফসল লাগিয়ে যাইতে হবে। নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো সে যে আখিরাতে যাওয়ার আগে আগে আখিরাতের সামান প্রস্তুত করতে পারে। মহান আল্লাহর হুকুম নবীর তরিকায় মানতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।